সো আমরা আমাদের সর্বশেষ টাইপে চলে আসছি, সেটা হচ্ছে অক্টাল টু হেক্সা অথবা হেক্সা টু অক্টাল। এই দুটোকে আসলে আলাদা টাইপ বলার কোনো মানে হয় না। তো একটু নর্মালি চিন্তা করো, এটা কি তুমি এখন পর্যন্ত যা নলেজ আছে সেটা দিয়ে পারবা? অবশ্যই পারবা ভাই। অক্টাল থেকে হেক্সা কোনো ব্যাপারই না। অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমালের পরে আবার 16 দ্বারা ভাগ দিয়ে হেক্সা, অথবা হেক্সা থেকে অক্টালে কি করবা, প্রথমে হচ্ছে হেক্সা থেকে ডেসিমাল যাবা, দেন আবার 8 দ্বারা ভাগ করে অক্টালে যাবা। হ্যাঁ, এটা একটা প্রসেস, বাট তুমি তো একটু ফাস্ট করতে যাবা অ্যাডমিশন টেস্টে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্টলি যেটা করতে পারি, অক্টাল টু হেক্সার ক্ষেত্রে বাইনারির হেল্পটা নিতে পারি। কারণ বাইনারি টু অক্টাল এবং বাইনারি টু হেক্সা দুইটা খুব ইজিয়ার। তো সেই ক্ষেত্রে তুমি যেটাই করো, অক্টালে থাকো অথবা হেক্সাতে থাকো, তুমি বাইনারিতে চলে আসবা, করেসপন্ডিং তুমি পরে যা দরকার সেটাতে চলে যাবা। তো সেটা দেখো কত দ্রুত করা পসিবল, সেটা খেয়াল করো। 7.1 এইটাকে আমি যদি বাইনারিতে নিই, তো 7-এর জন্য কিন্তু 3টা 1, আবার 7-এর জন্য 3টা 1, রেডিক্স পয়েন্ট রেডিক্স 1-এর জন্য কিন্তু একটা 1, বাট অবশ্যই 3টা মিলানের জন্য দিতে হবে, কারণ এটা হচ্ছে অক্টালে ছিল। নিয়ে গেছে। আবার যদি নিচেরটা যদি তাকাও, সো এখন যদি এইটাকে আমি বাইনারিতে নিতে চাই, এটাও কিন্তু ইজিয়ার হবে। দেখো ABC, তো ABC এর যদি আমি বাইনারি নিতে চাই, 8421 লিখবা। এই মানে হচ্ছে 10 মিলানের জন্য 8 আর 2 লাগবে, তাহলে এটা হচ্ছে 1010। বি মিলানের জন্য হচ্ছে 8 2 1 লাগবে, তাহলে 4 বাদ গেছে, তাহলে হচ্ছে এটা। এর জন্য হচ্ছে সি হচ্ছে 12, তাহলে 8 আর 4 লাগবে, তাহলে হচ্ছে 11, বাকি দুইটা লাগবে না। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু তুমি বাইনারিতে চলে যেতে পারতেছো। কারণ বাইনারি থেকে কিন্তু হেক্সা অলরেডি শিখে ফেলছি যে বাইনারির 4টা হেক্সার একটা। বাইনারি টু অক্টাল অলরেডি শিখে ফেলছি যে বাইনারির 3টা অক্টালের একটা। তো সেই হিসেবে আমাদের কি করতে হবে, উপরেরটার ক্ষেত্রে যেহেতু হেক্সাতে যেতে হবে বাইনারি থেকে, তাহলে 4টা করে পেয়ার করে। এই দেখো এখানে 4টা, এখানে আছে 2টা, আর হ্যাঁ 2টা পড়ে গেলে কি করতে যাওয়া হয়, সামনে থেকে এক্সট্রা 2টা বানায় নাও, কোনো সমস্যা নেই। এখানে আসো 3টা আছে, মিলবে না, তো এটাকে অবশ্যই কি করতে হবে, ডানে একটা 0 দিয়ে মিলাই নিতে হবে। হ্যাঁ এখন মিলে গেছে, এখন করে ফেলো। সো এটা করেসপন্ডিং কি আসবে, এটা হচ্ছে 3-এর, এটা হচ্ছে F-এর, আর 0 এটা হচ্ছে 2-এর, তাহলে এটা সিম্পলি হবে 3F.2। শেষ, হেক্সাতে চলে গেছে, হেক্সাতে চলে গেছে। তাহলে এটাও যদি খেয়াল করো, যেহেতু আমাদের অক্টালে যেতে হবে, তাহলে 3টা করে পেয়ার করতে হবে। তা আসো আমরা হচ্ছে 3টা করে একটু দাগ দিয়ে কি করি। দেখো এইখানে একটা 3টা গেল, এইখানে 3টা, এইখানে 3টা, এখানে 3টা, এটা অটোমেটিক্যালি 3-এর গণিতক হয়ে গেছে, তো আমাদের কোনো এক্সট্রা কিছু আনা লাগবে না। তো একটু খেয়াল করো, সিকোয়েন্সিয়ালে যদি বসাও, তাহলে দেখো 1 0 1 এটা কিন্তু 5, 0 1 0 এটা কিন্তু 2, 1 1 1 এটা কিন্তু 7, 1 0 0 এটা কিন্তু 4। তাহলে আমরা ইজিলি কিসে চলে গেলাম, অক্টালে চলে গেলাম। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের কনভার্সনগুলো ছিল।